সিনেমায় আসার পর থেকে আমার পিছে লাগছে, আমার হাঁটুর সমান যোগ্যতা নাই, আর আমার হিংসা করে। বান্দির বাচ্চার চেহারা দেখে বমি আসে আমার। ব্যাড কমেন্টেও কখনো রাগ করি না, গুড কমেন্টেও হ্যাপি হই না। আমি আমার অলওয়েজ আমার যেটা বেটার সেই ডিসিশনে চলি। বিজয় টিভির এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস বলেন, আমার সন্তানের বাবাকে অভিনন্দন জানাই। উনি হার্লেন গ্রুপের একজন সম্মানিত পরিচালক হয়েছেন। আমি সবসময় চেয়েছি সাকিব ব্যবসা করুক, কারণ ব্যবসার একটা ভবিষ্যৎ আছে। শাকিব খান, ভেরি কংগ্রাচুলেশন, এবং সাথে সাথে আমার সন্তানের বাবাকে শুভেচ্ছা জানাই। উনি হার্লেনের ডিরেক্টর হয়েছেন। তো এটা আসলে অত্যন্ত সুসংবাদ আমি মনে করব। আমার জয় আছেই, সাথে সাথে যারা সাকিবিয়ানরা আছে তাদের জন্য তো এটা অনেক বড় একটা পাওয়া। এবং আমি না শুরু থেকে এরকমই চাইতাম যে সাকিব না আসলে বিজনেস করুক, আমি অলওয়েজ না বিজনেসে তাকে ইন্সপায়ার করতাম। তো সেই জায়গা থেকে আজকে সাকিব খান রিমার্ক অ্যান্ড হার্লেন গ্রুপের ডিরেক্টর, একজন বিজনেসম্যান। সো প্রাউড। একটা কথা অনেকের মুখেই শোনা যায়, অপু বিশ্বাস এখন আর সিনেমায় সুযোগ পায় না, কোনো প্রযোজক অপুকে নিয়ে সিনেমা করতে আগ্রহী নন। এরকম মন্তব্য আপনি কিভাবে দেখেন জানতে চাইলে অপু বিশ্বাস বলেন, কিছু কিছু সময় মাঝে মাঝে ফেসবুক গুলোতে দেখি। সো দর্শক, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক, একটি কমেন্ট আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।